পৌরসভার বোর্ড মিটিংয়ে শুরু হওয়ার আগে তুমুল উত্তেজনা কাউন্সিলরদের মধ্যে। হিমশিম খেলেন পুরপ্রধান। স্থানীয় প্রশাসনিক স্তরে এলাকার কাজকর্ম উন্নয়নের বিষয়ে আলোচনা করতেই বিভিন্ন পৌরসভায় করা হয় বোর্ড মিটিং, যেখানে স্থানীয় পৌরসভার অন্তর্গত সমস্ত ওয়ার্ডের শাসক বিরোধী কাউন্সিলররা অংশ নিতে পারেন। তবে আজ গারুলিয়া পৌরসভায় ঘটল বেনজির ঘটনা। গারুলিয়া পৌরসভার 21টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডে নির্দল কাউন্সিলর, অপর আর একজন সিপিআইএম এর কাউন্সিলর। তবে আজ গারুলিয়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মকসুদ হাসান বোর্ড মিটিং শুরু হওয়ার আগে নিজের দাবি দাওয়া তুলে ধরে মিটিং বানচাল করার চেষ্টা করেন। বোর্ড মিটিং রুমের গেটের সামনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন নির্দল কাউন্সিলর মকসুদ হাসান। পাল্টা তৃণমূল কাউন্সিলররাও মিটিংয়ে বাধা পেয়ে নির্দল কাউন্সিলরের সাথে তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। যদিও কাউন্সিলর তার দাবি দেওয়া জানিয়েছেন পুরপ্রধানকে। তিনি বলেন, এলাকার একাধিক রাস্তা খারাপ, স্থানীয় শ্মশানঘাটও মাঝে মধ্যেই বন্ধ করে দেয় পুরসভা। সেই বিষয়গুলি একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি, তাই আজ বোর্ড মিটিং আটকাতে বাধ্য হয়েছি। পাল্টা পুরপ্রধান রমেন দাস বলেন, একাধিকবার ওর সাথে কথা বলার চেষ্টা করেছি, বোর্ড মিটিংয়ে ডেকেছি, কিন্তু আসেনি। নাটক করার জন্য এসব করে। বোর্ড মিটিং আসেনি, নেহাত আমাদের চেয়ারম্যান বারবার রিকোয়েস্ট করে, তাই আমরা কিছু বলি না। ওনার সব কাজ হয়েছে, ওনাকে দিয়ে কাজ করাতে হবে, ওনার কোনো ইস্যুই নেই। এই জোর করে বোর্ড মিটিং বন্ধ করা যায় না, নিয়ম জানে না, কানুন জানে না। এর আগে যখন আমি ভাইস চেয়ারম্যান ছিলাম তখনও একবার গন্ডগোল হয়েছিল, তখনও মারধর ছিল। উনি কোনো বোর্ড মিটিংয়ে আসে না, কোথায় আলোচনা করবে? চেয়ারম্যান চাইছে ওখানে। মকসুদ যেই জিনিসটা করছে সেটা পুরো অন্যায়, অনৈতিক কাজ করছে। একটা রাস্তা নিয়ে বারবার রাস্তার একটা প্রসেসিং থাকে, সেই প্রসেসিং হচ্ছে। এরা কোনোদিন মিটিং এ আসবে না, মিটিং এ না আসলে মানুষকে জানানোর জন্য এটা মিটিং করছে, পরিষ্কার করার জন্য। এটা দিনের পর দিন এই জিনিস হতে পারে না। ও চায় এটা সিক্রেট হোক, একাধিকবার করছে, ও চায় সিক্রেট হোক। আমি ওনাকে নিয়ে গেছি, জানি একটা কলিগ কাউন্সিলর, আমি চাই না কোনোদিন কাউকে অসম্মান হোক। এটা হাস্যকর ব্যাপার, আপনারা জানুন, আপনারা বলুন, আমার কিছু বলার নেই। এখানে পাড়ার লোককে বলে দিয়েছে, সাংবাদিককে বলে দিয়েছে কাজ করে। বোর্ড মিটিং বন্ধ করতে পারি না। দেখেন, প্রতিবাদ আমি বারবার কথা বলেছি, বারবার এসছি, বসেছি, সবকিছু করেছি। আমি কি পারবো না পারবো ওইটা ব্যাপার না, মানুষ বুঝতে পারবে সেইটা ব্যাপার। যদি উনি এইটাই বুঝে যেতেন তাহলে আমাকে এইখানে আবার এসে বন্ধ করবো বোর্ড মিটিং, সেটা আমার এই প্রসেসে আসতো না। সমস্যা কি, দীর্ঘদিন থেকে কোনো রাস্তা হচ্ছে না। আপনি ডানবারে গিয়ে দেখবেন কি খারাপ রাস্তা, লোক প্রায় দিন পড়ে যাচ্ছে। 3 বছর হয়ে গেল, হবে আমার ওয়ার্ডে কোনো ফান্ডেবল নেই, কোনো কাজ হয় না। তো ওইটা তো ওয়ার্ড হচ্ছে, মানুষ ভুল করেছে আমাকে জিতিয়ে, প্রতিবাদ করি প্রতিবার। তারপরে আর কথা আছে কি, ঘাটের দেখলাম এজেন্ডাতে দেখলাম কি 9 টাকা আর 8 টাকা হবে, ভাড়া বাড়বে। তাই বললাম গরিব লোকের মধ্যে এটা এত একটা চার্জ হচ্ছে, সেটা তো ঠিক না, এটা তো অত্যাচার হচ্ছে। আমি চেয়ারম্যানকেও বললাম এই কথা, এটা মানুষের উপরে অত্যাচার, হ্যাঁ না? তো এর উপরে নজর রাখতে হবে। আর যে ঘাট নেবে সেই ঘাটের আপনাকে মান্থলি করতে হবে, যে ডেলি লেবার আছে, এটা আমাদের নজর রাখতে হবে। তো চেয়ারম্যান সাহেব বলেন কি না, এবার প্রত্যেক বছর 3 বছরের জন্য হতো, এবার 5 বছরের জন্য হচ্ছে, সেজন্য এটা আছে। ঠিক আছে, তাহলে এর উপরে নজর রাখতে হবে, কি মানে লোকের সমস্যা না হয়, লোকের সুবিধা হয়।